সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমি এটা করেছি। দেখেন কত সুন্দর একটা কাঠোয়া গাছ হয়েছে। দেখেন কি পরিমাণ মাঝখানে চাটাটি মোটা হয়েছে। দেখেন গোড়া দেখলেই বুঝতে পারবেন, ধরে রাখা যাচ্ছে না যে কি ভারী। একটা ছোট ফ্যামিলির জন্য এটা 3 দিন যাবে। এইভাবে ডালগুলোকে আপনারা ছিঁড়ে নেবেন। দেখেন 1 2 3, একদিনের খাওয়া হয়ে গেল। আবার 1 2 3, আরেক দিনের খাওয়া হয়ে গেল। আবার 1 2 3, এটা দিয়ে আরেক দিনের খাওয়া হবে, আর এইটা দিয়ে আরেক দিন খাওয়া হবে। জনপ্রিয় কাঠুয়া ডাটা চাষ করার জন্য এইরকম মাটির টব লাগবে। 10 বাই 12 ইঞ্চি মাটির টব লাগবে। মাটির টবের কথা এখন কেন বারে বারে জোর দিচ্ছি, কারণটা হলো এই মাটির টবে এই গা বেয়ে সহজেই অক্সিজেন চলাফেরা করতে পারে, এতে গাছের শিকড় খুব ভালো থাকে। মাটির টব হলো কৃষি বান্ধব। মাটির টবে যত সুন্দর গাছ হবে, অন্য প্লাস্টিকের টবে তত সুন্দর গাছ হবে না। তো সেজন্য আমি এখানে 10 বাই 12 ইঞ্চির একটা মাটির টব নিয়েছি। এখন দেখেন মাটির টবের ভিতরে একটা ছিদ্র আছে। এই ছিদ্রের উপর দিয়ে এই ধরনের একটা খলামকুচি দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম। আর এরপরে একটা মশারির নেট বসিয়ে দিতে হবে। কাঠুয়া ডাটার জন্য আমি এখানে দোআঁশ মাটি নিয়েছি 60%, আর কেঁচো কম্পোস্ট সার নিয়েছি 40 ভাগ। সঙ্গে নিয়েছি হাফ কেজি হাড়ের ডাস্ট আর 250 গ্রাম নিয়েছি নিমখোল। এখন এই মিডিয়াগুলোকে ভালো করে মিক্সচার করতে হবে। একটু করে চেপে দিবেন। আমার মাটি তৈরি করা হয়ে গেল। এই মাটিতে আমি 15 দিন বা 1 মাস পরে আমি কাঠুয়া ডাটার গাছ আমি লাগাতে পারবো। আমার হাতে যে গাছের চারাটি দেখছেন, আপনারা বলতে পারবেন যে এটা কিসের চারা? এটা হলো কাঠুয়া ডাটার চারা। বন্ধুরা, এই কাঠুয়া ডাটা আমাদের রাজশাহীর বিখ্যাত। শুধু রাজশাহীর বিখ্যাত না, বাংলাদেশের মধ্যে তো ফেমাস। বাংলাদেশের মধ্যে ফেমাস হলো এই রাজশাহীর কাঠুয়া ডাটা, এবং গোটা ওয়ার্ল্ডেও এই কাঠুয়া ডাটা যায়। রাজশাহীর কাঠুয়া ডাটা হলো পৃথিবী বিখ্যাত এবং অত্যন্ত সুস্বাদু এবং অনেক ঝাঁকড়া হয়। এরকম ঝাড় হবে। আজকে আপনাদের জন্য নিবেদন, এই কাঠুয়া ডাটা কী করে চাষ করতে হয়। আমি হাট থেকে এই চারাটি একটি বিশ্বস্ত দোকান থেকে আমি কিনে নিয়ে এসেছি। এই চারাটি আমি 10 বাই 12 ইঞ্চি টবে আমি রোপণ করব। অলরেডি আমার মাটি তৈরি করা আছে। এই মাটিতেই আমি এই গাছটি আমি রোপণ করে দেব। দেখেন আমি এই মাটির মধ্যে আমি গাছটি আমি রোপণ করে দিলাম। পরবর্তীতে এই গাছ কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে ঝাড় করতে হয়, বড় করতে হয়, সমস্ত এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। কাঠুয়া ডাটার গাছটা দেখেন কত বড় হয়ে গেছে এর মধ্যে। এখন এই গাছের গোড়া দিয়ে অনেক আগাছা বের হচ্ছে। ভালো করে খেয়াল করে দেখেন, এই যে এগুলো হলো আগাছা। এগুলোকে আস্তে করে নিড়ানি দিয়ে তুলে ফেলতে হবে, কারণ নিড়ানি যেন খুব বেশি গভীরে না যায়। খুব বেশি যদি এইভাবে গভীরে যায় তাহলে কিন্তু কাঠুয়া ডাটার যে শিকড়গুলো বিস্তার লাভ করেছে চারি সাইড দিয়ে, এই শিকড়গুলো কেটে যাবে। নিড়ানি করা আমার হয়ে গেল। এখন এই সাইড দিয়ে আমি একটা মিশ্র খাবার ব্যবহার করব, কারণ এই গাছ এখন বড় হচ্ছে, এখন আরও বেশি পুষ্টির প্রয়োজন হবে। সাইড দিয়ে আমি 2 মুঠ মিশ্র খাবার দেব। আমার মিশ্র খাবারের মধ্যে তৈরি করাই ছিল। আমি এই চারি সাইড দিয়ে আমি মিশ্র খাবারটি আমি প্রয়োগ করে দিলাম। 2 মুঠ মানে প্রায় 250 গ্রাম মতন। 250 গ্রাম মতন মিশ্র সার আমি এই গাছের সাইড দিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে মাটিটাকে আমি লেবেল করে দিলাম। আমার চ্যানেলে মিশ্র সার নিয়ে একটি ভিডিও আছে, সেটা দেখলে আপনারা অনেকখানি ক্লিয়ার হয়ে যাবেন যে কীভাবে মিশ্র সার প্রয়োগ করতে হয় এবং কী পরিমাণে প্রয়োগ করতে হয়। অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন। এখন ভরপুর পানি দিতে হবে। তাহলে কাঠুয়া গাছ বড় হচ্ছে। হ্যাঁ দেখেন
এখন ঝাঁকড়া হচ্ছে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, গোড়া থেকে শাখা প্রশাখা বিস্তার করছে দেখেন, গোড়া থেকে হিউজ ডাল মানে অনেক ডাল বের হচ্ছে দেখেন। এখন এটা আস্তে আস্তে বড় হবে। এখন কি করতে হবে? এখন যেটা করতে হবে, এই গোড়ার সাইড দিয়ে ভালো করে নিড়ানি করে দিতে হবে এবং অবাঞ্ছিত ঘাস আগাছা এইসব তুলে ফেলতে হবে। এখন সুন্দর করে আস্তে করে নিড়ানি করে দিতে হবে। এই 1 লিটার মতন খোলের পানি এই গোড়ার সাইড দিয়ে আমি দিয়ে দিচ্ছি। পাতলা করে খোলের পানি এই গোড়ার সাইড দিয়ে আমি দিয়ে দিলাম। এখন গাছ আরও বাড়বে। গাছ যখন এত বড় হয় তখন আমরা এই গাছের সাইড দিয়ে ডিএপি এবং ইউরিয়া ব্যবহার করি। এটা আপনারা কোনো অবস্থাতেই ব্যবহার করবেন না। এখন যদি আমি এই গাছে ডিএপি এবং ইউরিয়া ব্যবহার করি এবং 1 চামচ পটাশ যদি ব্যবহার করি, এই গাছ খুব দ্রুতই এরকম হয়ে যাবে। তাতে করে কি হবে? এটা অর্গানিক হবে না, এটা রাসায়নিক সারের মাধ্যমে এটা বড় হবে। তো কাজেই আপনারা সবসময় খেয়াল রাখবেন, আমরা যেহেতু ছাদ বাগানে কষ্ট করে গাছ করি, এই কাঠপাটাটা আমরা নিজে খাবো, বাড়িতে খাবো, সেজন্য আপনারা অর্গানিকভাবে জৈবভাবে আপনারা চাষ করবেন। কোনো অবস্থাতেই আপনারা রাসায়নিক সার ব্যবহার করবেন না এবং স্প্রে করার তো প্রশ্নই আসে না, কারণ এই পাতাগুলো আমরা খাই। কোনোভাবেই এইসব গাছে স্প্রে করা যাবে না এবং রাসায়নিক সারের ব্যবহার করা যাবে না। জৈবভাবে যতটুকু বড় হয় ততটুকুই অনেক। আমি এখানে যে জৈব সারের ব্যবহার দেখিয়েছি তাতে করেও এই গাছ অনেক বড় হবে। পরবর্তী ভিডিওতে আপনারা সেটা দেখতে পাবেন। কাঠুয়া ডাঁটা দেখেন, এই গাছটি কত বড় হয়ে যাচ্ছে দেখেন, নিচের দিকে দেখেন কিভাবে মোটা হচ্ছে, এই সমস্ত শাখা প্রশাখাগুলো কিভাবে মোটা হচ্ছে দেখেন, মোটামুটি খাওয়ার মতন উপযুক্ত হয়ে আসছে। ভালো করে খেয়াল করে দেখেন কি পরিমাণ মোটা হয়েছে। কিন্তু এই গাছ এখনো পুষ্ট হয়নি। এখন যদি আমি এই গাছটা তুলে ফেলি খাওয়ার জন্য, খাওয়া যাবে কিন্তু ডাঁটাগুলির মিষ্টতা কমে যাবে, সে কারণে এই গাছ এখন তোলা যাবে না। তো এখন দেখেন এই পর্যায়ে এসে দেখেন এই গাছটা অনেক বড় হয়ে গেছে। এই গাছটা আমার ধারণা আরো এই পর্যন্ত উঠে আসবে এবং শাখা প্রশাখাগুলি আরো মোটা হবে। তো এখন যেটা করতে হবে, এখন তো মোটামুটি বৃষ্টি পড়ছে প্রতিদিনই প্রায়, তো এই যে গাছের গোড়াটা দেখছেন, এই গোড়াটাকে আর একবার ভালো করে নিড়ানি করে দিতে হবে। এখন আর এক্সট্রা আর কোনো খাবার দেবো না, শুধু একবার নিড়ানি করে দিলেই চলবে, যাতে করে অক্সিজেন এই মাটির মধ্যে দিয়ে ভালো করে চলাফেরা করতে পারে। আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির পানিতেও প্রচুর হাইড্রোজেন পার অক্সাইড আছে। এই হাইড্রোজেন পার অক্সাইড গাছের পাতার জন্য এবং গাছের জন্য খুবই ভালো। অনেকেই হয়তো জানেন যে একটা গাছ উপরিভাগ থেকে 80% খাবার সংগ্রহ করে আর মাটি থেকে সংগ্রহ করে 20%। আর এখন যেহেতু বৃষ্টি চলছে, বর্ষাকাল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে এই গাছের গ্রোথ আরও বেশি ভালো হয়ে গেছে, কারণ বৃষ্টির পানিতে একটা ভিটামিন আছে। তো সেই কারণে গাছ খুব তাড়াতাড়ি বাড়ছে। আর আমি একটু আগে যেটা বললাম, একটা গাছ মাটি থেকে 20% খাদ্য আহরণ করে আর উপরিভাগ থেকে মানে বায়ুমণ্ডল থেকে 80% খাবার আহরণ করে। তো কাজেই এই টবের ভিতর আমি যে মাটি সার প্রয়োগ করেছি, এখানে আর এক্সট্রা আমি আর এখানে আর কোনো খাবার দিব না, যা খাবার দেওয়া আছে সেটাই এনাফ। বন্ধুরা, কাঠুয়া ডাঁটার ফাইনাল লুক, একবারে ফাইনাল লুক দেখেন, কি বিশাল ঝাড় হয়েছে এবং কত বড় হয়েছে দেখেন। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমি এটা করেছি। দেখেন কত সুন্দর একটা কাঠুয়া গাছ হয়েছে এবং এটা পূর্ণাঙ্গ বয়স হয়ে গেছে, 70 দিন বয়স হয়ে গেছে এই গাছটা। যেদিন আমি ছোট্ট চারাটি আমি লাগিয়েছিলাম সেদিন থেকে আজকে পর্যন্ত 70 দিন। দেখেন কত সুন্দর কাঠুয়া ডাঁটা হয়েছে। এখন এই গাছটিকে আমি হারভেস্ট করব বা তুলে ফেলবো। দেখেন তুলছে না, এমনই ভাবে আটকে গেছে যে টপ থেকে যাচ্ছে, দেখেন মাটির সমেত উঠে আসছে, কারণ এই কাঠুয়া গাছের শিকড়গুলি এমন ভাবে মাটির সঙ্গে বিস্তার লাভ করেছে যে মাটি একবার আঁকড়ে ধরেছে, টপ ছেড়ে দিয়েছে দেখেন, কিন্তু মাটির সমেত উঠে আসছে। এখন এই গাছটিকে আমাকে কাটতে হবে উপর থেকে। দেখেন
এখন এই গাছটিকে আমি একটু গোড়া থেকে আমি কেটে নিব। দেখেন কি পরিমাণ মাঝখানে ডাঁটাটি মোটা হয়েছে, দেখেন গোড়া দেখলেই বুঝতে পারবেন। আর দেখেন ধরে রাখা যাচ্ছে না যে কি ভারী, দেখেন কতগুলো ডাল হয়েছে, দেখেন হিউজ। এখন এটা একটা ছোট ফ্যামিলির জন্য এটা 3 দিন যাবে। এখন বিষয় হলো এত বড় গাছ যখন আপনারা ছাদে করবেন, আমি যেভাবে চাষাবাদ করা শিখালাম কাঠওয়াডাটা, আপনারা যদি এইভাবে করেন এটা আপনারা 3 দিন খেতে পারবেন। তো 3 দিন আপনারা কি করে খাবেন? তাহলে সেক্ষেত্রে আপনারা এইভাবে ডালগুলোকে আপনারা ছিঁড়ে নেবেন। দেখেন 1 2 3, একদিনের খাওয়া হয়ে গেল। আবার 1 2 3, আরেক দিনে খাওয়া হয়ে গেল। আবার 1 2 3, এটা দিয়ে আরেক দিনে খাওয়া হবে, আর এইটা দিয়ে আরেক দিন খাওয়া হবে। এইভাবে আপনারা কাঠওয়াডাটার গাছকে তুলবেন, তাহলে আপনারা 3-4 দিন পর্যন্ত একটা গাছ আপনারা খেতে পারবেন, বা একটা গাছের ডাঁটা আপনারা খেতে পারবেন। এই পন্থা আপনারা অবলম্বন করবেন। আর আমি আপনাদেরকে দেখানোর জন্যই এটা আমি একবারই কেটে ফেললাম, কিন্তু আপনারা আমি যেভাবে দেখালাম আপনারা সেভাবে ডালগুলিকে কাটবেন।